লাল মাটি দিয়ে গোছানো পথ, হাতের ডোকরা শিল্প, প্রাচীন টেরাকোটার গল্প আর ছোট্ট ছোট্ট গ্রামের মধ্যে লুকিয়ে থাকা অনেকটা ভুলে যাওয়া বাঙালির পরিচয়। এই জায়গায় চলে এসে বুঝতে পারছি, যেখানে জিপিএস থেমে যায় সেখানেই বাঙালির ইতিহাস আজও প্রাণ নিয়ে থাকে। So welcome to the very first episode of Kiran Discovers Bengal, আমি বাঙালি। আর এই হলো আমার বাংলার বাঁকুড়া। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আজকে তো খুব ভালো আছি, কারণ এটা আমার খুব কাছের একটা সিরিজের ফার্স্ট এপিসোড, কিরণ ডিসকভার্স বেঙ্গল, আমি বাঙালি। আমি চাইছিলাম বাংলার ঐতিহ্য আর আমার নামটার সাথে কিছু জুড়ে রাখি, কারণ কিরণ ইজ নট আ বেঙ্গলি নেম, বাট কিরণ ইন রিয়েল, যারা তোমরা চেনো কিরণকে, বাঙালিয়ানা আমার ভেতর দিয়ে যায় না। এই সিরিজটা আমার কাছে স্পেশাল, কারণ এটা আমার একটা পছন্দের, কি বলবো, পার্ট অফ মাই লাইফ। আমার গাড়িতে ঘুরে ঘুরে আমি করব। ছোটবেলা ভাবতাম যে আমি এরকম কিছু করতে চাই, বাট গাড়ি চালাতে ভয় পেতাম। অনেকে ঘুরতে যেতে ভালোবাসে, বাট অনেকে বাইরে যেতে পারে না, কারণ তাদের ভিসার প্রবলেম হয়, পাসপোর্টের প্রবলেম হয়, ফিনান্সিয়াল ইস্যুস হয়। তাই জন্য আমি মেন মোটিভ, তোমরা তোমাদের আশেপাশেও ঘুরে দেখতে পারো। হ্যাঁ, ওই ফিলটা পাবে না, বাট নিজস্ব একটা ফিলিং পাবে, যেটা তোমরা আর অন্য কোথাও পাবে না। দেখো, এটা ভেরি ফার্স্ট এপিসোড, মানে ভেরি ফার্স্ট সিরিজ বলতে গেলে। এরম ভাবে একটা রিস্ক বলতে পারো আমি কখনো নিইনি। আমি কখনো ভাবতে পারিনি যে কি আমি গাড়ি চালিয়ে এদিক ওদিক যাবো, একটা টিম নিয়ে যাব। তো এটা পুরোপুরি আমাদের নিজেদের কাজ, কোনো রকমের স্পন্সার্ড না, কোনো রকমের কোলাবোরেশন না, কিছুই না। এটা আমার ভিশন তোমরা বলতে পারো। আর আমি চাই যে আমি এদিক ওদিক যেখানেই যাই বাংলায়, তোমরা আমার সাথে ঘোরো, আমার সাথে আমাদের বাংলা দেখো, আর আমার মতন করে দেখো। আমি বলবো না, কারণ সবার ভিশন আলাদা হতে পারে, বাট হ্যাঁ, আশীর্বাদ করো যাতে আমি পারি। আমি জানি না কটা এপিসোড করতে পারবো না, আমি জানি না কতগুলো ডিস্ট্রিক্ট কভার করতে পারবো, বাট হ্যাঁ, এটা আমি জানি যে তোমাদের ভালোবাসা আর তোমাদের পজিটিভিটি থাকলে আমি ঠিক করে নেব। ইটস অল বিকজ অফ ইউ গাইজ। তোমরা আছো দেখে আমি আছি, এটা আমি বারবার বলি। তোমাদের ভালোবাসা আর মা দুর্গার অনেকটা কৃপা ছাড়া এটা আমি করতে পারবো না। তো এরম ভাবেই ভালোবাসা দিও, আর জানিও আমি কি ভুল করছি, তোমাদের কি ভালো লাগছে, তোমরা কি দেখতে চাও। তোমরা তোমাদের এই ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্ট যে কোনো জায়গায় যা ইচ্ছা তোমরা বলো, আমি চেষ্টা করবো সবটা কভার করার। হ্যাঁ, একটু বাজেট ফ্রেন্ডলি করো, কারণ পুরোটাই আমার পকেট থেকে যাচ্ছে। তো ফার্স্ট ডিস্ট্রিক্ট আমরা চুজ করেছি বাঁকুড়া জেলার। আচ্ছা শোনো, প্রথমেই বলে দিচ্ছি, আমি একটু কিন্তু বাংলা ইংলিশ মিলিয়ে বলে দেবো, তাই প্লিজ জাজ করো না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কেন বাঁকুড়া চুজ করেছি ফার্স্টে? কারণ বাঁকুড়ার কালচার ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আমি কখনো বাঁকুড়া ওরমভাবে ঘুরে দেখিনি, কখনো আমি ওরমভাবে ডিসকভার করিনি, প্লাস মৃৎশিল্প, ওইটা ইজ সামথিং দ্যাট আই রিয়েলি ওয়ান্ট টু সি। অ্যান্ড বাঁকুড়ার মানুষরা খুব ভালো হয় আমি শুনেছি, তাই দেখি। ফার্স্ট এপিসোড, ফার্স্ট ডিস্ট্রিক্ট, একটু ভয় লাগছে, বাট আমি জানি আমি পারবো। গরম হোক, টিমের এমার্জেন্সিতে লোকজন এদিক ওদিক হয়ে গেছে, যাই হয়ে যাক না কেন, তাও আজকের ডেটটা ফিক্স করা ছিল, আর আজকের ডেটে আমি এখানে দাঁড়িয়ে আছি। তাই আমার মনে হয় ট্যাপ ট্যাপ ভেরি গুড, ট্যাপ ট্যাপ টু ইউ টু ভেরি গুড, আমার সব পাগলামিতে হ্যাঁ বলার জন্যে। আর হ্যাঁ, লেটস ডু দিস, লেটস শো বেঙ্গল আনফিল্টার্ড। এখন কিরণ হাইওয়েতে একাই গাড়ি চালাতে পারে। ভেবেছিলাম সকালবেলা 7টার সময় স্টার্ট দেবো, বাট শরীরে ঘুমটা না হলে পরে রাস্তায় ঘুম আসে, আর খুব বেশি টায়ার লাগে আর ঘুম পেয়ে যায়। বেকার রিস্ক নিয়ে তো লাভ নেই, তাই জন্য আমরা 10-10:30টায় স্টার্ট দিয়েছি। মোস্ট প্রবাবলি ফার্স্ট লোকেশনে আমরা 154 এর মধ্যে পৌঁছাবো। এখানে 154 দেখাচ্ছে। আমরা ওই 1:50 2টোর মধ্যে ঢুকে যাবো। 2টোর মধ্যে ঢুকে আমরা যতটা পারবো কভার করবো। তারপরে আরেকটা লোকেশন আছে, সেটা যতটা পারবো কভার করবো। ফাইনালি তারপর যাবো আমরা জয়পুর ফরেস্টের দিকে। টোল, সেকেন্ড টোল আমাদের এটা। ফার্স্ট টোল হাওড়া ছিল। এখান দিয়ে রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে, এবার আমরা যাবো হচ্ছে টুয়ার্ডস লেফট, কারণ অলরেডি একটা রাস্তা আমি আগে মিস করে ফেলেছিলাম। এবার আমি ম্যাপের দিকে তাকিয়েছিলাম কখন লেফট নিতে হবে, রাইট নিতে হবে। এটা দেখাচ্ছে সিঙ্গুর, ওইদিকে চলে যাচ্ছে। ও, আমরা সিঙ্গুরের দিকেই যাচ্ছি। ও হাই দেবটা,
চন্দ্রমা। সো এটা আমার ফার্স্ট টাইম সিঙ্গুরে আসা, বাট সিঙ্গুর শুনলেই দেবচন্দ্রমার কথাই মনে পড়ছে। নেক্সট টাইম সিঙ্গুর দেবচন্দ্রমার সাথে। ওয়েলকাম টু কামারকুন্ড। আমি কি বলবো, নিজেই অবাক হয়ে গেছি। এখানে গাছ কাটে, এরকম ভাবে গাছগুলোকে কেটে দেয়। ডাল বেশি হয়ে গেলে তখন কাটে, কারেন্টের ঝড় বৃষ্টিতে যদি পড়ে যায়। তার ওই জন্য। আমি আমি প্রথমে ভেবেছি হাতি ফাতি কিছু আছে, ওগুলো বের করছে দেখে, তারপর দেখলাম একজন গাছের উপর উঠে মেশিন চালাচ্ছে। ওই যে গাছ কাটছে লোকটা, হ্যাঁ সামনে তারগুলো পুরো ঝুলে গেছে। दीवाने तू प्यार ना मेरा पहचाने मैं तब तक साथ चलूं तेरे जब तक न कहे तू मेरा। ইটস ভেরি রেয়ার, মানে এরকম রাস্তাতে মানে এত দূরে এসেও লোকে এত ভালোবাসা দেয়। সামনে গাড়ি থেকে আমি টাটা করছিলাম। তো কলকাতা থেকে বাঁকুড়া যাওয়ার পথেই পড়বে হচ্ছে আরামবাগ। আরামবাগের ওই দিকেই পড়বে হচ্ছে কামারপুকুর। তো আমরা ফার্স্ট স্টার্ট করবো হচ্ছে কামারপুকুর থেকে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কামারপুকুর গিয়ে। টাটা। যারাই বলছো যে খুব গরম, হ্যাঁ খুব গরম, বাট একটা এখানে এতটা গ্রিনারি আছে না, তাই হাওয়াতে অতটা কষ্ট হচ্ছে না। আর তোমরা যারা যারা বাঁকুড়াতে আছো, হাই, কেমন আছো প্লিজ কমেন্ট করে জানাও। আর তোমাদের বাঁকুড়াতে কি কি ফেমাস আছে ওটা জানিও। এবার যদি কভার না করতে পারি, নেক্সট বার কভার করে দেবো। টাটা। বাজে হচ্ছে 3টে অলমোস্ট। আমরা ফাইনালি পৌঁছে গেছি কামারপুকুরে। আমি জানি না তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা, মাইক নেই এখানে আপাতত। এটা রামকৃষ্ণ মঠ যাত্রী নিবাস। এখানে নো এন্ট্রি লেখা। এখানে আই গেস কোনো টাইমের কোনো ব্যাপার আছে, এই টাইমের মধ্যে আসতে হয়। এটা হচ্ছে গদাধর শিশু উদ্যান, বেসিক্যালি এটা একটা পার্ক। আর এইদিকে হচ্ছে রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়। এটা বেসিক্যালি রামকৃষ্ণ স্কুল। ঢুকতে পারলাম না কারণ স্কুল টাইমিংস থাকে, এসব থাকে, প্লাস অনেকটাই বেলা হয়ে গেছে। তো মহারাজ বললেন এন্ট্রি এখন নেই। তো বাইরে থেকেই দেখে নিলাম। অ্যাটলিস্ট এত পবিত্র একটা জায়গায় আসতে পারলাম, এটাই অনেক। এবার আমরা যাচ্ছি জয়রামবাটি। এখান থেকে কামারপুকুর থেকে জয়রামবাটির ডিস্টেন্স হচ্ছে 11 মিনিট ম্যাক্স টু ম্যাক্স, পাশাপাশি। চলো, আমরা ক্রস করে যাচ্ছিলাম, বাট একটা গেট খোলা দেখলাম, তাই ওটাই যাই দেখি। বলি না অলরেডি চলে যা। রামকৃষ্ণ মিশন জুনিয়র হাই স্কুল, সব স্কুলের বাচ্চারা ওখানে। মিড ডে মিল আমাকে একটু খেতে দিয়ে দিলে আমি একটু খেয়ে নিতাম এখানে। এই ঘন্টা পাচ্ছি, ঘন্টা বাজাচ্ছে। ছুটি হয়ে গেছে মনে হয়, অথবা ব্রেক পিরিয়ড চলে এসছে, ঘন্টা বাজছে। ও মাই, এইদিকে জয়রামবাটি। দুপুর হয়ে গেছে দেখে এখন সব বন্ধ। মানে একটা ভাতের হোটেল পেলে একটু ভাত ডাল খেলেও হয়ে যাবে। আর শরীরে দিচ্ছে না। গ্লুকন্ডিও আছে আমাদের কাছে, যদি একান্তই কিছু না পাই একটু জলে গ্লুকন্ডি গুলো খেয়ে নেবো। বাইরে খুবই গরম, বাট হ্যাঁ আমার কিন্তু খুব মজা আসছে, আমার খুব মজা লাগে। স্কুলে গেলে ওরা বেরিয়ে এসে বলছে হাই গাইস, হাই গাইস। আমরা চলে এসেছি জয়রামবাটিতে। আমি জাস্ট পাস করে যাচ্ছিলাম, বাট তখনই আমি একটা দেখলাম মা শারদার স্নানের জায়গাটা। একটা ছোট ওয়াটার এরিয়া যেটা আমি ক্রস করে যাচ্ছিলাম, বাট জাস্ট স্টপ রাইট, হলো মায়ের ঘাট। জয়রামবাটি খুব ছোট্ট একটা জায়গা, কিন্তু প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জায়গায় এত বড় বড় গল্প আছে। এই দেখো, এইটা হলো মায়ের ঘাট, জয়রামবাটির একটা ছোট্ট শান্ত কোণায় লুকিয়ে থাকা একটা গর্বিত ইতিহাস। মা শারদা দেবী নিজের হাতে মা শ্যামসুন্দরী দেবীকে এখানে স্নান করিয়েছিলেন। কোনো গ্র্যান্ড মন্দির না, কোনো অপুলেন্ট স্ট্রাকচারও না, বাট দিস ঘাট হোল্ড সামথিং মাচ ডিপার। মায়ের চিহ্ন, মায়ের স্নেহ আর একটা অমৃত ইতিহাস।
এখানে আমি বাকি লোকজনের সাথে কথা বলছিলাম, তারাও বললো এটা একটা হিস্টোরিক্যাল ঘাট, যেখানে এখনও মানে রামকৃষ্ণ মিশনের অনেক সাধুরা, অনেক বাবারা আসেন নিজেদের কোনো শুভ কাজ শুরু করার আগে। এখানে সারদা দেবীর প্রেজেন্স এখনো ফিল করতে পারে। এই দেখো, এদিকে হচ্ছে সারদা মায়ের মন্দির, এদিকে চলে গেলে, আর এটা হচ্ছে জয়রামবাটি মায়ের ঘাট। এত ছোট একটা জায়গা, মানে তাও এত রকমের হিস্টোরিক্যাল গল্প, যেগুলো আমরা অ্যাকচুয়ালি গল্পের বইয়ে পড়ি, আর এগুলো অ্যাকচুয়ালি আছে। ঘুরে ঘুরে না দেখলে এগুলো কখনো জানা যায় না। মানে আমাকে মা অনেক গল্প বলতো, বাট আমি ভাবতাম এগুলো কি সত্যিই হয়। কারণ একটা গল্প শুনেছিলাম, মাছকে জলে দিয়ে দিয়েছিল তারাপীঠে, তারপরে মরা মাছ জ্যান্ত হয়ে গেছিল। বাট এগুলো সত্যি এরকম ঘাট আছে। চলো যাওয়া যাক। এখনো কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে, বাট তোমাদেরকে সবকটা জায়গা চেষ্টা করছি দেখানোর, তোমাদের যাতে ভালো লাগে। একটা খুব ভালো জিনিস হয়ে গেছে, এখন ওয়েদারটা একটু ঠিক আছে, কারণ পারা যাচ্ছিল না গরমে। বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাদের এটা করতে হবে, উইল ডু ইট। এখন আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস আমাদের রিসর্ট, যেটা জয়পুর ফরেস্টের ওইদিকে আছে। আমাদের রিসর্টের নাম হচ্ছে বনফুল ট্রি হাউস। আই হোপ অ্যান্ড প্রে যেন তার আগে একটুখানি খাবার পেয়ে যাই কোথাও, খুব খিদে পেয়েছে, পাচ্ছি না। গোকুলচাঁদ টেম্পল ওইদিকে আমাদের রিসর্টের সামনাসামনি। আমরা অলরেডি চলে এসেছি আমাদের রিসর্টের দিকে। আমরা থাকবো আজকে হচ্ছে বনফুল ট্রি হাউসে। বাইরে পৌঁছে গেছি, এটা জয়পুর ফরেস্টের একটু আগে ট্রি হাউস এটা বেসিক্যালি। ফাইনালি আমরা পৌঁছে গেছি। খুব সুন্দর দেখতে প্রপার্টিটা, অন্যরকম। সুইমিং পুল আছে, সব আছে। এই এরিয়াতে অত হোটেল নেই, বাট খুব কম হোটেল। এটা এসে কিন্তু একদম মনে হচ্ছে না মানে আমরা মানে কোনো আউট অফ কলকাতা। আমি তো মানে গ্রামের ফিল নিতে এসেছি, আমার গ্রামের ফিল নিতে পারছি না, কারণ এতটাই সুন্দর আর লাক্সারিয়াস হোটেল। ডাবল বেড তোমরা দেখতে পাচ্ছ। লাইক আমি বলেছিলাম যে আমাদের 4 জনের আসার প্ল্যান ছিল, বাট এই মোমেন্টে হয়নি। দেওয়ালটাও মাটির দেওয়াল। মাটির দেওয়াল মানে তো ঘর ঠান্ডা থাকবে, তাই না? ইয়েস। হ্যাঁ, খুব সুন্দর রুম। সেখানে দুটো ক্যাটাগরি আছে। আসো সেখানে POV, you are staying with the nature and some natural people also around. Tree house আর এটা হচ্ছে মাড হাউস। ট্রি হাউস, মাড হাউস, আর ওখানে তো টেন্টও আছে। এই যে টেন্টটা কিসের আমি জানি না, বাট টেন্ট আছে। আমরা থাকবো হচ্ছে মাড হাউসে। এটা হচ্ছে মাড হাউস ক্যাটাগরি। এটা হচ্ছে ঘরটা। প্লাস এত সুন্দর হসপিটালিটি আর বিহেভিয়ার। আসার পরে প্রথমে ওরা বললো আপনারা কি খাবেন বলুন, আগে খাবারটা খান, আপনাদের দেখেই মনে হচ্ছে আপনারা না খেয়ে আছেন। ওটা বলেনি, বলছে আপনাদের খিদে পেয়েছে। আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে, আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চ তোমরা দেখতে পাচ্ছ। এই প্যাকেটটা খুলতে হবে, তাহলে এক্স্যাক্টলি আমি তোমাদের দেখাতে পারি। আমার জিভে অলরেডি জল চলে আসছে, ওরা আমি ওয়েট করছি যে ও আসবে, তারপর একসাথেই আমরা খাবো, কারণ একসাথে দুজন না খেয়ে বসছিলাম এতক্ষণ ধরে। দিস ইজ দ্য ফুড। খাবারের মধ্যে দিয়েছে হচ্ছে ডাল, ভাত, পোস্ত, বেগুন ভাজা, আলু ভাজা, শসা, স্যালাড, যেগুলো দেয়। চলো এবার আমি একটু বসে বাকি প্ল্যানটা ফিগার আউট করি আর ওয়েট করি। আমি এই যে স্নান করে একটু ফ্রেশ হলাম, এখন আমাদেরকে রিসেপশনে ডাকছে, জানি না কেন। একটু শরীরটা টায়ার্ড লাগছে, খারাপ লাগছে, বাট ইটস ফাইন। লেটস লুক টু দ্য পজিটিভ সাইড। এত সুন্দর রিসর্টটা, মানে বেরিয়েও সন্ধেবেলাও মনে হচ্ছে হেঁটে চলো বেলায়। মানে সত্যি এত স্পেস, এত এয়ারি, আর সব থেকে বড় বিষয় এদের বিহেভিয়ার ইজ দ্য বেস্ট। আজ অব্দি আমি এত জায়গায় থেকেছি, বাট এদের মতন ব্যবহার আমি কারোর দেখিনি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা এতক্ষণ ধরে একটুখানি ব্রেনস্টর্ম করছিলাম যে কালকে আমরা কোন কোন লোকেশন যাবো, কি কি কভার করতে পারবো, আর আশেপাশে একটু করে লোকাল লোকজনের সাথে কথা বলাটাও খুব ইম্পর্টেন্ট, কারণ ইন্টারনেট তো সবটা বলতে পারে না, কারণ আমরাই ইনফরমেশনগুলো ইন্টারনেটকে দিই, তারপরে ওটা ইন্টারনেট ওটা ব্রেনস্টর্ম করে। তাই জন্যই একটা লোকেশন গিয়ে গুগল ম্যাপও ফেল করে যায়। হ্যাঁ দাদা আসুন। আমাদের জন্য গানটা বন্ধ করেছে, বাট আমি জাস্ট তোমাদেরকে ঘুরে একটু রিসর্টটা দেখিয়ে দিই, রিসর্টটা কেমন, কারণ আমার খুব সুন্দর লেগেছে। ট্রি হাউস আছে, মাড হাউস আছে, সুইমিং পুল আছে, পারফেক্ট গেটওয়ে, পারফেক্ট জায়গা। সবসময় বাইরে যেতে হয় না, কখনো কখনো আমাদের শহরেই এমন এমন জিনিস আছে যেগুলো আমরা দেখি না, জানি না। তো চলো আমি তোমাদেরকে ঘুরে রিসর্টটা দেখিয়ে দিই।
এই ছিল বাঁকুড়ার প্রথম গল্প। নেক্সট এপিসোডে চলে যাব বিষ্ণুপুরে কিছু অজানা তথ্য জানতে আর গ্রাম বাংলার আরো কিছু আঁকাআঁকি দৃশ্য দেখতে। বাঁকুড়ার যারা আছো তোমরা যদি কিছু ভুল দেখো কাইন্ডলি কমেন্টে বলো, শিখে নেব। আশা করি তোমাদের ভালো লাগছে। দুগ্গা দুগ্গা।